হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক ব্লগ। তো চলো, আমি অলরেডি রেডি হয়ে চলে এসেছি আর আজকে যাচ্ছি একটা বিয়ে বাড়িতে। আর কোথায় যাচ্ছি আর কার বিয়ে সেটা দেখার জন্য তোমাদের ফুল ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। বেরোনো যাক, অলরেডি লেট হয়ে গেছে। তো চলো, বেরিয়ে গেলাম বাড়ি থেকে এখন। এই উঠে পড়েছি টোটোতে, ওয়েডিংটা হচ্ছে তো সেখানেই যাবো। তো চলো দেখতে থাকো ফুল ভিডিও। এখন আমি চলে এসেছি ITI মোড়ে আর আজকে এসেছি রূপাদির বিয়েতে। আর এখন যাবো ভেতরে, কারণ রূপাদিকে গিফটটা দিয়ে আসি। আসো। তো ঢুকে পড়লাম ভেতরে, আর ভেতরে ডেকোরেশনটা দেখো কতটা সুন্দর করেছে। আর গিয়ে দেখছি এখানে রূপাদির শ্যুট চলছিল, তারপরে রূপাদি এখানে এন্ট্রি করছিল, যেটা সত্যি দেখার মতন ছিল, ভীষণ সুন্দর লাগছিল। তারপরে এখানে দেখো কি দারুণভাবে রূপাদির নাজার উতারছিল, ভীষণ ভালো লাগছিল ওটা। তবে এখানে হাক করলো, মানে এত কিউট লাগছিল দুজনকে। রূপাদির এখন শুভদৃষ্টি অলরেডি হয়ে গেছে, শুভদৃষ্টি মালাবদল হবে মনে হয়। তারপরে আমি একটু গেলাম ফটো তোলার জন্য। এখানে কফি পকোড়া স্টল দিয়েছে। এখন নিয়ে নিলাম ক্রিসপি চিকেন। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। বিয়ে বাড়িতে এসে সবসময় স্টার্টার বেশি খেতে হয়। এটা টেস্ট করতে পারো পকোড়া সব খাই। তো এখন যাবো আমরা মকটেল খেতে। তো চলো আসো, মকটেল ওখানে স্মোকি নিয়ে চলে আসলাম আমরা মকটেল। তো চলো একটু ট্রাই করি, এটা লেমনের। তো চলো খেয়ে দেখি, ভালো খেতে পারি। চলো খেয়ে আমাদের হ্যান্ডসাম এখন খাওয়া শুরু করবে। রিভিউ দিন কেমন হয়েছে, রান্না কেমন হয়েছে বলুন। রূপাদির বিয়ের খাবার খাচ্ছি, অসাধারণ হয়েছে, খুব ভালো হয়েছে। আমরাও যাবো একটু পরে খাওয়া দাওয়া করতে। এসছি ছবি তোলার জায়গায়, বাট বিশ্বাস করো আমার চোখ পুরো ভূত লাগছে আমাকে। লিটারালি এত সুন্দর ব্যাকগ্রাউন্ড করছে, ব্যাকগ্রাউন্ডটা দেখা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড করেছে এত সুন্দর, বাট ছবি ওঠে। আমরা চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে। আর ওখানে বুফে সিস্টেমও করেছে, বাট বুফেতে আমরা খাবো না, কারণ আমাদের হাতে প্রচুর জিনিসপত্র আছে যেগুলো রেখে খাওয়া যাবে না। তাই আমরা চলে এসেছি এখানে খাবারের জায়গায়। তুই জায়গা পাচ্ছিস না, গিয়ে জায়গা রাখ। কি ভিড় দেখছিস না, একটা সিটের সামনে দাঁড়িয়ে পড়েছে। সব বিয়ে বাড়িতে করে না, চাটনি পাপড় খাওয়ার আগে দাঁড়িয়ে পড়ে কয়েকজন, পাশ দিয়ে যাতে দাঁড়িয়ে পড়ে যা। যে মানে কারো খাওয়া শেষ হয়নি আর এখানে এসে দাঁড়িয়ে মানে লাইন দিয়ে দাঁড়িয়েছে। পুজোর ঠাকুর দেখতে এসছি মনে হচ্ছে আমার। কেমন লাগছে মানে সবাই খাচ্ছে দাঁড়িয়ে থাকতে, কিরকম লাগে বলতো। আর প্রত্যেকটা বিয়ে বাড়িতে এই করতে হয়, বাট আমি দাঁড়াতাম না, আমাকে ঠিক সামনে পাঠিয়ে দিয়েছি। ঠিক কি বাজে লাগছে জিনিস। দেখো এখানে খাবার টেবিল পরিষ্কার হয়নি আগের ব্যাচের, আর এইগুলোকে দেখো সব না না সকালে এসেছিলাম ঠিক আছে, টেবিল পরিষ্কার না হওয়ার আগে খেতে বসে পড়েছে। মানে খেতেই পায় না এরা, মানে যাচ্ছে তাই একদম, মানে ওদের চক্করে আবার এইসব করতে হয়। ঠিক তো এখানে আমাদের খাবার চলে এসছে, এখানে বেবি নান দিয়েছে আর অনেক কিছু আছে, তো আরও আছে। তো ওগুলো সব খেয়ে নিই, পরে কন্টিনিউ করছি ব্লগ। আমার সব থেকে মিষ্টি দিয়েছে, সেটা হচ্ছে সুগার ফ্রি, যেটা আমি কোনো সময় বিয়ে বাড়িতে মিষ্টি খাই না, বাট আজকে আমি মিষ্টি নিয়েছি কারণ আমার এই মিষ্টিটা ভীষণ পছন্দ। আর আমার মতন কাদের কাদের সুগার ফ্রি মিষ্টি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। কি করে ঢুকবে এতটা মুখে না হবে না। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন নিয়ে এসছি আইসক্রিম। তো এটা খাবো। আমুলের কি একটা দিয়ে দেবো আমি, অনলি ফর আমুল। তো চলো খেয়ে নিই। এদিকে বিয়েও সম্পূর্ণ হয়ে গেছে, আর তোমাদের দুজনের নতুন জীবন খুব ভালো কাটুক। তো চলো বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। এখন পুরো রাত